হ্যালো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ থেকে। তো আজকের একটি শর্ট ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে যে এখন আমি বাংলাদেশ থেকে চায়নার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বোর্ডিং ইমিগ্রেশন কমপ্লিট করে আমি বসে আছি প্লেনে ওঠার জন্য। ওই যে প্লেন অপেক্ষা করছে, তো সবাই চলে যাচ্ছে প্লেনে চড়ার জন্য। তো যারা হচ্ছে নতুন নতুন বিজনেস আইডিয়া চেয়েছেন, তো আপনাদের উদ্দেশ্যে বলছি। আসলে দেখেন, আমি হচ্ছে অনেক দিন যাবত দেশের বাইরে আসছি, কিন্তু আজকে যে মেসেজটা আপনাদের কাছে দিচ্ছি, এটা নতুন অভিজ্ঞতা। তো মনে থাকবে না, তার জন্য এখানে যেহেতু বসে আছি, তাই ভাবলাম এখানে বসে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি যেহেতু চায়নাতে এটা সেকেন্ড টাইম যাচ্ছি। ফার্স্ট টাইম হচ্ছে আমি দুবাই থেকে গিয়েছিলাম, দুবাই থেকে চায়না, চায়না থেকে দুবাই। এখন যাচ্ছি বিডি থেকে চায়না, চায়না থেকে বিডি। তো এই আমার পাসপোর্টে যে চায়নার বিজনেস ভিসা, এখন বাংলাদেশে যখন আমি ইমিগ্রেশন করতেছি, ওরা প্রত্যেকটা মুহূর্তে ভাবতেছে আমি বিজনেসম্যান এবং বড় বিজনেসম্যান। তো মজার ব্যাপার হচ্ছে, এখানে আপনার সাথে রেসপেক্টটা আছে, প্লাস কিছুটা মানে সমস্যাও আছে। তো ওরা ভাবতেছে যে আমি খুব বিজনেসম্যান, বাট আই এম নট লাইক দ্যাট অন। তো তারা আমাকে বললো, আপনার চ্যানেল আছে বা ভিডিও করেন, ব্লগিং করেন? আমি বলছি না, আমার চ্যানেল নয়, বাট আমি হচ্ছে মানে ছোট্ট একটা পেজ আছে। তো এখন এটা আমার আমি যেটা বুঝলাম যে চায়নার বিজনেস ভিসাটার এত ভ্যালু, যে এটা আসলে আপনাদের পাসপোর্টে থাকা উচিত। আমাদের বাংলাদেশের মানুষের যাদের চিন্তা ভাবনা ব্যবসা করবে বা চায়নার প্রোডাক্ট নিয়ে কাজ করবে বা অন্যান্য দেশের, সত্যি ভালো। এখন এই কথাটা সবাই হয়তো বলবে না, বাট আমি বললাম। কেন বললাম? ভালো লাগলো, আপনারাও এগিয়ে যান। এরপর দেখলাম এখানকার অফিসার আবার আমাকে বলে দিল যে আপনি যেহেতু বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনি চাইলে হচ্ছে কোরিয়াতে যেতে পারেন, আপনি যেহেতু জাপানে ঘুরে আসছেন। তা আমি ওনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে, ওনাদের কাছ থেকে দ্রুত চলে আসার জন্য আমি বলছি হ্যাঁ, কোরিয়াতে আসলে আমি দাঁড়িয়েছিলাম, ভিসা হয়নি, আমি নেক্সট টাইম যাব। ওনারাই আমাকে আরও সাজেস্ট করতেছেন। তা আমি চাই আমাদের দেশের ছেলেমেয়েরা এইভাবে এগিয়ে আসুক, সবাই কাজ করুক। জানি না অনেক বেশি বড় কিছু করতে পারবো কি না, বা কত দূর যেতে পারি, এটা একমাত্র আল্লাহ পাকই জানে। বাট এই বিষয়টা এখন মনে হলো, তাই বললাম। বাট এখন আমার চিন্তা ভাবনা যে আমি তো আসলে এখনও বিজনেসে ওইভাবে সাকসেস করিনি বা করতে পারছি না, শুধু লসের উপরেই আছে, বা মার্কেটে আমার অনেক ইনভেস্টমেন্ট, যা সত্যি তাই। কিন্তু এই যে ভিসা লাগালাম, বিজনেস ভিসা, তো এখন বাংলাদেশের লোকজন ভাববে অনেক টাকা আছে। জানি না, একটা র্যান্ডম ভিডিও। আর বাই দ্য ওয়ে, বাংলাদেশের ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনারা যখন আজকে আমি একটু প্রবলেম ফেস করেছিলাম। সেটা হচ্ছে যে বাংলাদেশে আমি যখন এসেছিলাম 1 জুন, আসার সময় আমি হচ্ছে গেট আপনার গেট ব্যবহার করেছিলাম। পাসপোর্ট স্ক্যান করে বের হয়ে গিয়েছি, কিন্তু সিল নেইনি, এক্সিট সিল। এখন আমি জানি যে বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলোতে যখন কি করি, পাসপোর্ট স্ক্যান করে আমি বের হয়ে যাই, কিন্তু কোথায় কোনো সিল লাগে না। আমাদের দেশে যে সিল লাগে এটা আমি জানি না। এটা আবার আমার সাথে একটু ঝামেলা হয়, তারপর অফিসার আবার আমার সাথে কথা বলে ওকে করে দেয়। তো সবাই যখন গেটটা ব্যবহার করবেন, অবশ্যই খেয়াল রাখবেন যেন পাসপোর্টে সিলটা পড়ে। তো এই টপিক হয়তো ভুলে যাব, দ্যাটস ওয়াই হচ্ছে এই ভিডিও মেক করে ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়া। তো চলে যাচ্ছি চায়নাতে, নতুন নতুন প্রোডাক্ট সোর্সিং, নতুন নতুন বিষয়। আপনারাও নতুন নতুন পণ্য নিয়ে কাজ করবেন। সবাইকে এক পণ্য নিয়ে বা এক ধরনের বিজনেস করতে হবে এমন না, আবার একই ধরনের বিজনেস 10 জন করতে পারে, কোনো ব্যাপার না। তো প্রত্যেকটা প্রোডাক্ট সোর্সিংয়ে কীভাবে করছি, কোথা থেকে কী শিপমেন্ট করছি, আপনারা কী প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, এগুলোর বিষয়ে গাইডলাইন দিয়ে দিব। সো ধন্যবাদ, প্লেন ডাকছে।